হ্যালো মাই ভিউয়ার্স, আই এম স্বর্ণেন্দু। আজকে আমি আলোচনা করব লস হারভেস্টিং। পোর্টফোলিওতে লস কিভাবে আপনাকে হেল্প করতে পারে টু রিডিউস ইউর ট্যাক্স বার্ডেন, এটা আমরা ডিটেলে আলোচনা করব। ওয়াচ টিল এন্ড, ডোন্ট লিভ দ্য ভিডিও, ইউ আর গোইং টু গেট লট অফ গুড ইনফরমেশন। আমাদের এই ফিনান্সিয়াল ইয়ারে যদি কোনো আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইনস থেকে থাকে, তাহলে আমাদের কত রেটে ট্যাক্স দিতে হবে? অ্যাট দ্য রেট অফ 12.5%। অ্যান্ড শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস থাকলে আমাদের 20% রেটে ট্যাক্স দিতে হবে। পোর্টফোলিওতে যে ভ্যালুয়েশন ড্রপ হয়েছে ডিউ টু দিস ওয়ার, সেইগুলোকে কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি টু সেট আপ আওয়ার ক্যাপিটাল গেইনস ট্যাক্স একটু বুঝে নেব। অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট বিফোর 31st মার্চ। তো টাইম একদম নেই। বছরের যে কোনো সময় আপনার লং টার্ম বা শর্ট টার্ম গেইনস আছে, সেই গেইনসটাকে আপনি অফসেট করতে গেলে আপনার পোর্টফোলিওতে যে ভ্যালুয়েশন ইরোশন হয়েছে বা শেয়ার প্রাইস ড্রপ করেছে ডিউ টু দিস ওয়ার, এইখানটাতে আপনি কি করতে পারেন? সেই শেয়ার বা মিউচুয়াল ফান্ড হোল্ডিং গুলোকে আপনি সেল করতে পারেন। মানে ধরুন আপনার বছরের প্রথমে 3 লক্ষ টাকার লং টার্ম ক্যাপিটাল গেইনস আছে, আর এখন আপনার যেহেতু দিস ড্রপের জন্য আপনার পোর্টফোলিওতে 1.5 লক্ষ টাকার ভ্যালুয়েশন ইরোশন হয়েছে। তো আপনি যদি মিউচুয়াল ফান্ডটা এখানে এখন সেল করে দেন, তাহলে এই যে 1.5 লক্ষ টাকার লস, এটা আপনার হোল্ডিং লস আছে, এই হোল্ডিং লসটা আপনার যে টোটাল ক্যাপিটাল গেইনস যে 3 লক্ষ টাকার আপনার বছরের কোনো সময় হয়েছিল, সেটার সাথে এটাকে সেট অফ করে আপনার ট্যাক্সের বার্ডেনটা অনেকটা কমিয়ে দিতে পারবে। তো এটার জন্য বেশি একদম টাইম নেই। ইউ হ্যাভ টু এক্সিকিউট ইট বিফোর 31st মার্চ। তো ডু ইট। দেখে নিন যে আপনার পোর্টফোলিওতে কি পজিশন আছে, কি গেইনস আছে, and execute the trade, execute the transactions to offset your capital gains long term or short term. Thank you for watching.